মাছ পড়ে গেছে। এই জিনিসটা খুবই কষ্টের। দেখাতে গিয়ে আমার এই মাছটি গেল মরে। গাপ্পি নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ছোট্ট করে দেখিয়ে দিব আমার কাছে কি কি মাছ রয়েছে এবং আমার গাপ্পির নতুন সেটআপ গুলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবার কাছে। যারা যারা আমার মাছগুলো দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রথম শুরু করি আমার গ্রিন মস্কো ট্যাঙ্ক থেকে। এদিকে অনেকগুলো গ্রিন মস্কোর বেবি আছে এবং গ্রিন মস্কোর প্যারেন্টস। আপনারা কালার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ। এই বাচ্চাগুলোর বয়স বেশি দিন না, প্রায় এক মাসের কাছাকাছি। আপনারা আমার একটি শর্ট ব্লগেও দেখতে পারবেন। আর এই মাসেরই কিছুদিন আগে এই ছোট বেবিগুলো আমার দেয় ফ্রাইগুলা। এগুলার এজ 4-5 দিন হবে। আমি আপনাদের একটি পটি করে মাছগুলো উঠিয়ে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এই ছিল আমার গ্রিন মস্কো। আপনারা কালার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ। মেলটার একবার কালার দেখেন, লাঠি নামের মতো একটু শাইন আসতেছে। পাশে আছে আমার কিছু রেড কই টক্সিডো। কিছুদিন আগে আমার অনেকগুলো রেড কই টক্সিডো মাছ মারা গেছে, এখন এই কয়টি আছে, আমি উঠিয়ে দেখাই। A few moments later. এই জিনিসটা খুবই কষ্টের, মাছ যখন পড়ে যায়। মাছটা এখন প্রায় উইক হয়ে গেছে। আর এই বেবি গুলো দেখতেছেন, এগুলো সব আরটিপি বেবি। এগুলো আবার কই টক্সিডো না, কিন্তু যে কই টক্সিডো গুলো আমার হোম ব্রিডের এই কই টক্সিডো। ধরা এগুলো অনেক চাপ। এই যে এগুলো এখনো অ্যাডাল্ট হয় নাই। ফিমেল গুলো আমার কিছুদিন আগে অনেকগুলো মারা গেছে, কেন মারা গেছে বুঝতে পারছি না। এই পাশে আছে আমার ব্ল্যাক মস্কো। ফিমেল গুলো আছে, সকালে আমার 2টা বাচ্চা দিচ্ছে। আমাদের আজকের বিষয়, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। বাকিগুলো মনে খায় ফেলছে, 2টি দেখতে পাচ্ছি। মেলটা অনেকটা পার্পল ড্রাগনের মতো, বাট এক মতো। এই যে ফিমেলটা আজকে সকালে বাচ্চা দিছে, হয়তো আরো দিয়েছিল, খেয়ে ফেলছে। 2টি বাচ্চা পেয়েছি ওর থেকে। এই ট্যাঙ্কে যা দেখতে পাচ্ছেন ওগুলো সব কোবরার বেবি। এই যে এগুলার, ওদের আজকে এই ট্যাঙ্কিতে সেপারেট করা হয়েছে। এদিকে আছে, ও আজকে ওরাও প্রায় 10-12টার উপরে বাচ্চা দিয়েছে। আবার এগুলো আগের বেচের বাচ্চা, দেখাই আমি। এই যে এগুলো আগের বেচের, আর ছোটটা মনে হয় আজকের। এই যে আমার কোবরা গুলা, এই কোবরাটাও কিছুদিন পর বাচ্চা দিয়ে দিবে। এই কোবরাটাকে নিয়ে 2বার বেবি দিস। কালার কোয়ালিটি অসাধারণ, ফিমেলের কালার এত সুন্দর। এটা আরেকটা, এটাও আর কয়েকদিন পরই বেবি দিয়ে ফেলবে। এই মাছটা অনেক সুন্দর, এখন একটা মেল দেখেন আপনারা। মেলটা স্নেক কোবরার মেলটা অসাধারণ একটা মেল, বাস কালার কোয়ালিটিটা দেখেন। আরেকটা মেল ছিল, ওটা মারা গেছে অবশ্য, বাট ওদের থেকে আমি অনেকগুলো বেবি পেয়েছি, প্রায় 50-60টার উপর। নিয়ন ব্লু মাছগুলো এত অ্যাক্টিভ, বলার বাইরে। এগুলো ধরতে অনেক টাইম লাগে। আবার এই ট্যাঙ্কি একটু বড় থাকার কারণে এই নিয়ন ব্লু মাছগুলো ধরা এতটা সহজ না। আপনার জাস্ট কালারটা দেখেন, মাশাআল্লাহ। ভিডিওতে সবাই লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ফিমেলটা পুরো বড় হয়ে গেছে, যা কয়েকদিন পরেই বাচ্চা দিয়ে ফেলবে। ট্যাঙ্কিতে কোবরা ছিল, বাট আজকে হয়তো সরা ফেলছে। আর এই ট্যাঙ্কির মধ্যে আর আছে ব্ল্যাক মস্কোর বেবি। ব্ল্যাক মস্কোর বেবি অনেকটা বড় হয়ে গেছে। এগুলো কিন্তু 2 সপ্তাহ হইব। আমি ওদের রেগুলার লাইফ ফুড খাওয়াই, রেগুলার না, আর সপ্তাহে 5 দিন আমি ওদের লাইফ ফুড খাওয়াই। এদিকে আছে মাইক্রো ওয়ার্ম, এই যে মাইক্রো ওয়ার্ম, এগুলা 5 দিন খাওয়াই। আর এদিকে আছে শুটকি, এগুলো দিয়ে 2 দিন। এই মাছের গ্রোথ তাড়াতাড়ি হয়। মাঝে মধ্যে আমি যে কোয়ালিটির এই ফুডটা, এটাও ভালো, কারণ এগুলো অনেক ছোট ছোট থাকে, তো মাছ ভালোভাবে কনজিউম করতে পারে। পাশে ট্যাঙ্কিতে রয়েছে আমার ইয়েলো স্কিন। এই মাছগুলো অনেক সুন্দর, মেলটা অনেক সুন্দর, আমি দেখাই।
জাস্ট মেলটা দেখেন, পানি অনেকটা ময়লা হওয়ার কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু মাছটা অনেক সুন্দর। এটা বলে ইয়েলো স্নেক, প্লাটিনাম শেড আছে আবার একটু। এগুলার বেবিও দিছে, বেবিগুলো আমি আর্টিফিস সাজিয়ে রাখি। এগুলার বেবি এই যে, যেগুলো একটু সাদা সাদা দেখছেন ওগুলো হলো ইয়েলো স্নেকের বেবি, আর বাকি সব আরটিপি। কিছু আছে যে রেড করে টক্সিডো আছে, এগুলো আমার হোম ব্রিড। এই মাছটা সম্ভবত মাটি, যেটা মাটির পঙ্গটা মারা গেছে, এটা মারা গেছে, এটা মারা যাইব। এটা হাতে অনেক মায়া করছে। মাছটার জন্য সবাই দোয়া করবেন, যাতে মাছটা মাটিতে পড়লে এটার অবস্থা অনেক খারাপ। মাছটা কি বাঁচতে পারবে কিনা সন্দেহ, সবাই দোয়া করবেন। তো এই ছিল আমার ছোটখাটো গাপ্পি সেটা। অবশ্য বেশি মাছ নাই, খুব অল্প, বাট তারপরও হবে ইনশাল্লাহ একদিন। আর এই বাসায় আমার কিছু পুরানো পানি আছে, যখন আমি পানি চেঞ্জ করি সবসময় এই পানিটা ব্যবহার করি, পুরানো পানি, যাতে মাছ পানিটা অ্যাডজাস্ট হয়, অ্যাক্টিভেট করতে সুবিধা হয় অনেক। পুরানো পানি আপনারাও সবসময় জমিয়ে রাখবেন। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করতে বলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন আপডেট জানতে হলে কমেন্ট করে জানাবেন অবশ্যই।